আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 30,000 টাকার মধ্যে এমন একটা স্মার্টফোন খুঁজছেন যেখানে ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, ব্যাটারি সবকিছুই দারুণ হবে। যদি আপনিও তাদের একজন হন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো 2026 সালে 30,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটের এমন 3টি স্মার্টফোন যেগুলো এই বাজেটে সত্যি সেরা। তাই ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi Turbo 4। আপনি যদি 30,000 টাকার মধ্যে এমন একটা ফোন চান যেখানে পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সবকিছুর দারুণ একটা ব্যালেন্স থাকবে, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। এতে রয়েছে 6.67 ইঞ্চিসের 1.5K 120Hz OLED ডিসপ্লে, যা ইনডোর কিংবা আউটডোর দুই জায়গাতেই দারুণ ভিজিবিলিটি দেয়। পারফরমেন্সের জন্য রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 8400 আলট্রা প্রসেসর, তাই গেমিং, মাল্টিটাস্কিং বা দৈনন্দিন ব্যবহার সবকিছুই খুব স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারে। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের OIS প্রাইমারি সেন্সর, যা ভালো ডিটেল এবং স্টেবল ভিডিও রেকর্ডিং করতে সুবিধা দেয়। আর 6550 mAh এর একটি বিশাল বড় ব্যাটারির সঙ্গে রয়েছে 19 ওয়াট ফাস্ট চার্জিং, ফলে ব্যাটারি ব্যাকআপ নিয়েও চিন্তা করতে হবে না। বর্তমান মার্কেট অনুযায়ী ফোনটির দাম প্রায় 28 থেকে 30,000 টাকার মধ্যে অ্যাভেলেবল রয়েছে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে Motorola Moto Z96 Pro 5G। যারা শুধু পারফরমেন্স নয়, প্রিমিয়াম ডিজাইন আর ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য এই ফোনটা দারুণ একটা অপশন। 3D কার্ভ OLED ডিসপ্লে, যার 144Hz রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, ভিডিও দেখা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুই খুব স্মুথ। শক্তিশালী Snapdragon 7 সিরিজের প্রসেসর ডেইলি ইউজ থেকে শুরু করে গেমিং এবং অনায়াসে হ্যান্ডেল করতে পারে। 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা ভালো ছবি ও স্টেবল ভিডিও তুলতে সাহায্য করে। এছাড়া 5000 mAh ব্যাটারি এবং 68 ওয়াট ফাস্ট চার্জিং এর কারণে একদিনের ব্যবহার খুব সহজেই পাওয়া যায়। বর্তমান মার্কেট অনুযায়ী এই ফোনটির বর্তমান প্রাইস 29,000 থেকে 30,000 টাকার আশেপাশে। আর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে iQOO Neo 10। যদি আপনার প্রথম অগ্রাধিকার হয় পারফরমেন্স আর গেমিং, তাহলে এই ফোনটা চোখ বন্ধ করে বিবেচনা করতে পারেন। এতে রয়েছে Snapdragon 8S Gen 4 প্রসেসর, যা এই বাজেটে অসাধারণ পারফরমেন্স দেয়। 6.78 ইঞ্চিসের 1.5K 144Hz AMOLED ডিসপ্লের কারণে গেমিং এবং কন্টেন্ট দেখার অভিজ্ঞতাও দুর্দান্ত। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের Sony OIS সেন্সর, যা ভালো মানের ছবি তুলতে সক্ষম। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। আর 7000 mAh এর বিশাল ব্যাটারির সঙ্গে 120 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং দুই দিক থেকেই ফোনটি সত্যি অসাধারণ। বর্তমান বাজার দর অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 30 থেকে 33,000 টাকার মধ্যে। তো এই ছিল 2026 সালের 30,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন। এখন আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন নির্ভরযোগ্য স্মার্টফোন ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।